হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সাহা। সরি রিম্পা নন্দী। আসলে আমার বাপের বাড়ির টাইটেল যেহেতু সাহা ছিল সেহেতু ভুলবশত বলা হয়ে গেছে। তো যাই হোক, আমার ইউটিউবের এই প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও। তার আগে তো ইন্ট্রো দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই দেখো, আজকে তো সকালটা শুরু হয়েছে। তো চা দিয়েই শুরু হয়েছিল, কারণ বড়মশাই প্রথমে সকালে উঠেই চা খেয়ে বেরিয়ে যায় আর কি। তো তারপরেই আমার সমস্ত কাজকর্ম সারি। তো বড়মশাই চলে যাওয়ার পরে বেটুও উঠে পড়েছিল, তো বেটুকেও ফ্রেশ করিয়ে আমি এই যে বিছানাটা ক্লিন করতে চলে এসেছিলাম। তো বিছানা ক্লিন করে দেখো, সকালের বিছানা মানে তো জবরদস্ত, কারণ শীতের দিনে লেপ বালাপোষ সব বেরিয়ে পড়েছে দুর্দার। আর আমাদের যারা আমরা হাউসওয়াইফ তাদের এবার শুধু গুছানোর পালা, কীভাবে কি গুছাবো, রোদে দিয়ে রাখবো, এইসব। কী বলো তো, শীতকালের দিনে না একটু বালিশ তারপর ব্ল্যাঙ্কেটগুলো যদি একটু রোদে দেওয়া হয় না, খুব ভালো লাগে। কারণ এই শীতকালে তো সমস্ত কিছুই ঠান্ডা হয়ে যায়। যেহেতু তাদের বাড়িতে বাচ্চা আছে, সেহেতু এই জিনিসগুলো যদি একটু রোদে দেওয়া যায় না, খুব ভালো হয়। তো প্রতিদিন তো রোদে দেওয়া সম্ভবও নয়, আর আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তো যেদিন যেমন মনে হয় যে আজকে একটু কাজটা কম আছে অন্য দিক থেকে, তাহলে সেদিন রোদে দেওয়া হয়। তো এই দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন একটু হালকা তারই মধ্যে শীতটা আছে বলে দুটো ব্ল্যাঙ্কেট বেরোয়নি, কারণ বেটুকে একটা দিই আর আমরা দুজনে একটা নিই। তো তার জন্য এখন দুটোই আপাতত আছে। নাহলে এই বিছানাটায় আমাদের 3টে ব্ল্যাঙ্কেট যখন বের করবো না, পুরো ভর্তিই হয়ে যায়, আর আমাদেরকে ধরা যায় না। তো তোমরাও হাসবে আমার এই কথাটা শোনার পর। আসলে কী বলো তো, আমাদের খাটটা না একটু ছোট, ওই জন্য না 3জনের শুতেই খুব অসুবিধা হয়। তাহলে 3টে ব্ল্যাঙ্কেট রাখলে কী হবে ভাবতে পারছো তো, ওই জন্যই বললাম আর কি। তো যাই হোক, এই যে এই ব্ল্যাঙ্কেটটা না ভাঁজ করাটা না আমি অনেকটা ফোনে অনেক দেখেছি, জানো তো, কিন্তু সবসময় হয়ে ওঠে না ভাঁজ করা। যে একটু অল্প জায়গা লাগবে, কিন্তু ভাঁজটা খুব সুন্দর হবে। তো যাই হোক, যতটুকু আমি পারি ততটুকুই আমার মতো করার চেষ্টা করলাম। তো তারপরে এই বিছানা ঝাড়ুটা দেখছো, এই বিছানা ঝাড়ুটা না আমি নতুন কিনেছি। কারণ সবসময় কী বলো তো, বাচ্চা থাকলেই না বিছানা সবসময় নোংরা করে দেয়। তো এই জন্যই একটা ভাবলাম ঝাড়ু নিই, যাতে আগে আমাদের এখানে ঝাড়ু থাকেনি, বিছানা ঝাড়ার। তো তার জন্যই ঝাড়ুটা নিয়েছিলাম। একটু হয়তো বিস্কিট খেলো, বসে বসে টিভি দেখলো, তো তখন একটু গুঁড়ো পড়লে না মনে হয় একটু ঝাড়ুটা থাকলে একটু ঝাড়ু দিয়ে ছিটিয়ে দেবো, তাহলে ক্লিন হয়ে যাবে বিছানাটা। তো অনেক দিন তো বাড়িতে থাকিনি, যেহেতু শরীর খারাপের জন্য মায়ের বাড়িতে ছিলাম। তার জন্য দেখো টিভিতে পুরো এত পরিমাণ মাকড়সার জাল হচ্ছে, ছোট ছোট মাকড়সার জালে না ভর্তি হয়ে যাচ্ছে। যেহেতু নিজের ঘরে থাকি এখন, ওই জন্য না বেশিরভাগ সময় ধুলো হয়ে যায় সব কিছুতেই। তো তার জন্য একটু টিভিটা ক্লিন করে নিচ্ছিলাম ভালো করে। আর কি বলো তো, এগুলো আমার খুব শখের জিনিস, কারণ আমার শ্বশুরবাড়িতে এগুলো কিছুই থাকে না। তো আমি সব আস্তে আস্তে করেছি। এই টিভিটাও কিনেছিলাম অনেক কষ্টে। তো তারপরে দেখো, ডাক্তার যেহেতু বলেছে একটু বেশি পরিমাণে জল খেতে হবে, আমি চেষ্টা চেষ্টা করি যে একটু কাজ করে একটু জল খাওয়া। তারপরে এই যে বেটুর দুধ গরম করতে চলে এসেছিলাম, কারণ বেটু সকালবেলা যেহেতু ছাতু খায়, ওর আসলে একটু পেট খারাপের জন্য না ওকে দুধ দিই না, ওই জন্য ও গুড় আর ছাতুর জল খায়। তো এদিকে দেখো, বেটু আমার কি সুন্দর ঢোল বাজাচ্ছে। তো সকাল থেকে উঠে প্রথম খেলা ওর হলো ঢোল বাজানো, ঠাকুর মন্দিরের সামনে গিয়ে বাজাবে। তারপরে ভুলেই গেছিলাম ড্রাই ফ্রুটসগুলো খেতে, কারণ বড়মশাই না হলে তো আমাকে বকবে, জিজ্ঞাসা করবে যে খেয়েছিলাম নাকি। ওই জন্য দেখো, খেতে আমার ঠিক সেরকম ভালো লাগে না, কিন্তু শরীর খারাপের জন্য খেতে তো হবেই। তো বলেই খেয়ে নিচ্ছিলাম, খেয়ে ভাবলাম স্নানটা করব। তো এই দেখো, স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। ওকে বাই, আবার পরের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের